শুরু হচ্ছে প্রথম বলে উইকেট। টুর্নামেন্ট এই মুহূর্তে ফিরে গেলেন প্রথম বলে গোল্ডেন ডাক হয়ে। উইকেট প্রাপ্তি সুদীপের প্রথম বলে ছক্কা দিয়ে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু শেষ সেমিফাইনাল খেলা। বোমবাদার জিতেছে। মাটি চালিয়েছেন ক্যাচ শট। প্রথম চার মাটির ব্যাট থেকে দলের জন্য প্রথম রাজনীতি খাতা করল। আরো একটা চার। এবার কিন্তু লঙ্ঘন দিয়ে মেরে দিয়েছেন স্ট্রেট ড্রাইভ। মাটির ব্যাট থেকে পরপর 2 বল। সেমিফাইনালে দ্বিতীয় ম্যাচ আমরা দেখছি। এবার কিন্তু প্রতিষ্ঠান হিসেবে নিজেই সেট করে দিয়েছেন বোলার। প্রথম ওভারের খেলা চলছে। পরের বল আরো একটা শট, ক্যাচ শট, একদমই তুরন্ত প্লেসমেন্ট। ওভারের সমাপ্তি এখনো হয়নি, কিন্তু 12 রান। হ্যাঁ বলো। কোরিয়া লেজেন্ড শুভ প্রথম বল খেলেছেন, কিন্তু ক্যাচ পাননি। অবশ্যই প্রথম বল থেকে ডট বল আদায় করে নিয়েছেন নানু। শট, এবার সুদীপ এক হাতে বলটা ধরার চেষ্টা করেছিলাম। তাদের দলের প্রথম উইকেট অলরেডি পতন হয়ে গেছে। সেখান থেকে শুভর জন্য কামব্যাক করলেন দারুণ ভাবে। যদিও বা আগের বলে সুদীপ আলগাভাবে ফিল্ডিংটা করেছিলেন, না হলে বলটা হয়তো ধরা যেত। সেমিফাইনাল খেলা। পরের বল ব্যাক করে গিয়ে মেরেছেন সজোরে, একদমই বুলেটের গতিতে বল চলে গেছে আমাদের। আরো একটা চাল না, কুন্তল নেই। নানো কুন্তল 6 মারা খেলতে গেছে। আবারও লুজ ডেলিভারি, একদমই শুভর জন্য লেগের বাইরে অনেকটা বড় বল। শুভর মতো বোলারকে এইরকম যদি লুজ বল করে বলতে শুভ স্লোরে বল বুলেটকে তারা ক্যান্সেল গাই বিলকুল ব্যাক টু ব্যাক বাউন্ডারি। এই মুহূর্তে 28 রান। সৌরভ প্রথম বলে সাইড থেকে সামনে যে দাঁড়িয়েছে একটু সরে যাবে। মাটি এবং শুভ প্রথম উইকেট 0 রানে পড়েছিল, সেই জায়গা থেকে 32 রানের পার্টনারশিপ। আচ্ছা, বোলারের নামটা আমাদের টিম স্কোয়াডে কিন্তু তার নামটা নেই। আমরা মাটি চালিয়েছেন, আরো একটা ক্যাচ শট। ঠিক আছে, স্কোরবোর্ডে ওভারের 2টো বল এখনো বাকি, এবং আবারও মাটি চালিয়ে দিয়েছেন। বল চলে গেছে বাউন্ডারিতে, একদমই এই ওভারে রান দিয়ে দাঁড়াচ্ছে 40 রান ছুঁয়ে গেল। কোথায় গিয়ে দাঁড়াবে তারা? অবশ্যই একটা বড় রান আশা করবো এখান থেকে। কিন্তু শেষ বলটা ডট বল আদায় করলেন। ওভারের সময় 3 ওভার শেষে রান সংখ্যা 40, 1 উইকেটে নির্ণয়। মাটি এবং শুভর 40 রানের পার্টনারশিপ করে গেল। কি রয়েছে ব্যাটিং ইউনিট। নতুন ওভার শুরু করছেন নানু, স্ট্রাইক নেবেন শুভ। প্রথম বল চালিয়েছেন, যদিও বা কোনো গ্যাপ পেলেন না। প্রথম বল থেকে ডট বল আদায় করতে সক্ষম হয়েছেন কিন্তু নানু। চতুর্থ ওভারে লেগ স্টাম্পের বাইরে একদম উইকেট কিপার লুজ ফিল্ডিং। 5 রান
বোনাস 5 রান দিয়ে দিল এই মুহূর্তে। একদমই স্লো গতিতে বল দিয়েছিল, কিন্তু বলটা ধরতে পারলেন না। 5 রান। আরো একটা সুন্দর কাভার ড্রাইভ এই মুহূর্তে শুভ রান 49 রান এই মুহূর্তে। পরপর ব্যাটে বলে দারুণ ছন্দ, ব্যাটে বলে দারুণ ছন্দ এই মুহূর্তে কিন্তু শুভ থেকে দেখছি। এবার ফিল্ডারের পায়ে লেগে কিন্তু আটকেছে, অবশ্যই সজনে মেরেছিলেন তিনি। আক্রমণাত্মক মেজাজ সাকার করে দিচ্ছে কিন্তু বিপক্ষ শিবিরকে। শুভ গড়িয়া লেজেন আরো একটা শট, আরো একটা বাউন্ডারি। নানুর ওভার একদমই টার্গেট করছেন 57 রান এই মুহূর্তে। নানু বল পিছু 3 রান করে 11 বলে 33 রান দিয়েছে। সিজন 3 কিন্তু এবার ছন্দপতন করলো শুভ। লাস্ট সুদীপ শুরু করছেন, বল চমৎকার শুরু করেছেন। অলরেডি 57 রান, অবশ্যই কিন্তু সব থেকে বেশি রান এই মুহূর্তে। শট মাটি, এই মুহূর্তে কিন্তু পার্টিতে রানের পার্টি চলছে। মাটি পরের বল সুদীপের খেলেছেন আন্তটোকা, 1টি রান অবশ্যই আসবে নানুর ফিল্ডিং করার মধ্যে। ক্যাপ্টেনের স্ট্রাইকে রান সংখ্যা 62, শেষ ওভারের খেলা চলছে। পিকক কাপ সিজন 3 সব থেকে বেশি রান এখনো পর্যন্ত। ক্যাপ্টেনের জন্য ডট বল, কিন্তু রান আউট হয়ে ফিরতে হচ্ছে ক্যাপ্টেনকে। স্ট্রাইকে চলে এসেছেন মাটি চাইবেন ওভারের শেষ বলগুলো স্ট্রাইক নিতে। আচ্ছা, লাইটের পোস্টে কেউ হেলান দেবেন না দাদা, প্লিজ দাদা, অনুরোধ করছি। এবার ক্লিন ফোল্ড করেছে কিন্তু সুদীপ, মনের যতটা রান ওভারের সমাপ্তি নির্ধারিত 5 ওভার শেষ, রান সংখ্যা 63, রান সংখ্যা 63, লক্ষ্যমাত্রা 64। রুবাই বল সাহিল জসিম শুরু করেছেন। দুটো এবার কিন্তু মেসি বল গলিয়ে দিয়েছে, এটা খেলার অঙ্গ অবশ্যই। বাবিন চাকমা দিচ্ছেন, চাকমা অন্যতম সেরা বোলার অবশ্যই এই ফরম্যাটের। এবার নো বলের জন্য আবেদন, অবশ্যই দেখছেন আম্পায়াররা নিজেদের দুজনের মধ্যে আলোচনা করে নেবেন, তবে একটা ফাইটার অবশ্যই আসবে লেগ বাইয়ের মাধ্যমে। থ্যাংক ইউ সুমিত কুমার। মানে ছোট, এবার কোনো সুযোগ নেই এই জায়গায়, চ্যালেঞ্জটা কিন্তু ব্যাটসম্যানের কাছে। একটা বাউন্ডারি খুবই প্রয়োজন এই জায়গায়, এবং লেগ বাইয়ের মাধ্যমে মিনিটে স্ট্রাইক নেবেন রুবাই। প্রথম বল বাউন্ডারি, যেটা দরকার সেটা দিয়ে শুরু করে দিয়েছে কিন্তু ওভার পিছু 13 করে দরকার। পরের বল ওয়াইড করেছেন, 5 রান প্রথম বল থেকে। প্রথম ওভারে ছিল পারো, এই ওভারে 5 অলরেডি। রুবাই স্ট্রাইক নেবেন। এবার যৌথ প্রয়াস হলে হয়তো একটা ক্যাচ আসতো, চেষ্টা করেছিলেন মাটি, চেষ্টা করেছিলেন মেসিও। যত ডট বল আসবে
এবার কিন্তু দুটো ডট বল পরপর জসিমের কাছে মেরেছেন, ক্যাপ খুঁজতে পারলেন না এই মুহূর্তে রুবাই। এই ওভার থেকে 5 রান এসছে। ব্যাকফুটে গিয়ে মেরেছে, ভালো ফিল্ডিং শুভ, এবং তার সাথে রান আউটের সুযোগটা মিস করে ফেললেন কিন্তু মেসি। একটা রান যোগ হবে, অর্থাৎ এই ওভার থেকে এলো 6 রান। ক্যালকুলেট ইনিংস অবশ্যই এখান থেকে দরকার থাকছে, বিশেষ করে একটা বড় লক্ষ্য অন্তত। ওভারের শেষ বল ডট বল দিয়ে শেষ করলেন। আবার শুরু করছেন জসিম, স্ট্রাইকে রুবা, প্যাডেল সুইপ মারার চেষ্টা, কোন রান আসেনি। প্রথম বল ডট বল আদায় করে নিয়েছেন এই মুহূর্তে জসিম। তৃতীয় ওভারের খেলা চলছে, অলরেডি প্রথম টিম হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে ফাইটার্স। ফাইটার্সের বিরুদ্ধে কে ফাইট করবে, তার জন্য ফাইট হচ্ছে এই ম্যাচে। যদিও বা ফাইটের মতো কোনো জায়গা ব্যাট করে বড় রান খেলা করে ফেলেছে, সেই জায়গা থেকে অবশ্যই ম্যাচের মধ্যে ধীরে ধীরে ডমিনেট করা শুরু করছে। এই মুহূর্তে 18 তৃতীয় ওভারের খেলা চলছে, হাতে রয়েছে আর 16। এগিয়ে গিয়ে মারার চেষ্টা, এক্ষেত্রে আরো একটা ডট বল, ধীরে ধীরে প্রেসার বাড়ছে, একতরফা ম্যাচের মতোই এগোচ্ছে। সুন্দর শট, অবশ্যই 4 রান আদায় করেছেন এই ওভারের প্রথম রান। এই 4-এর সুবাদে রান 22, প্রয়োজন আর 42 রান এখান থেকে। শেষ বল, সুন্দর ফিল্ডিং, মাটি অনবদ্য। আবার এসছেন মিন্টে, একতরফা আরো একটা সেমিফাইনাল দেখছি। প্রথম বল, চেষ্টা তালুবন্দি করতে পারে, ডট বল, প্রেসার বাড়ছে ধীরে ধীরে। স্লোয়ার বল, ভালো ফিল্ডিং, পরপর দুটো ডট। ফাইনাল খেলার জোনে কিন্তু অলরেডি এসে গেছে তারা। ওভার বাউন্ডারি থেকে আউট হয়ে গেলেন, প্রথম উইকেট। নতুন ব্যাটসম্যান স্ট্রাইক নিচ্ছেন, হোয়াইট বল, চূড়ান্ত সংখ্যা 23। আরো একটা হোয়াইট মিনিটে, সেখান থেকে উইকেট, সাব ডিসমিসাল, কারণ ক্যাচ অবশ্যই মেসি। ফাইনাল খেলার দিকে এগোচ্ছে কিন্তু এই মুহূর্তে, যদিও বা ভালো শট জসিমের কাছে প্রতিহত হয়েছে। চতুর্থ ওভারের খেলা চলছে, রান সংখ্যা মাত্র 24, বড় লক্ষ্য। পরের বল, আরো একটা 4 ওভারে সমাপ্ত। 4 ওভার শেষে 28 রান, নিয়ম লক্ষ্য, কারণ সময়ের অপেক্ষা শুধুমাত্র ফাইনাল খেলা যোগ্যতা অর্জন। ফিল্ডিং সাইডের জন্য নিয়ম রক্ষার ওভার চলছে। ক্লিন বল, সুমন্ত, নতুন ব্যাটসম্যান এসেছেন আকাশ, স্ট্রাইক নিচ্ছেন। সেমিফাইনালে শেষ ওভারের খেলা চলছে, ফাইনাল খেলার দিকে অলরেডি একটা টিম চলে গেছে, এবং এই ম্যাচ থেকে
সাইন হাওড়া যুব সম্মেলনী। এক্ষেত্রে ওয়াইড করেছেন সুমন্ত। পায়ে লেগেছে, কোনো রান নেই, ডট বল। জিকো কাপ সিজন 3 শেষ সেমিফাইনাল খেলা চলছে। আরো একটা একতরফা সেমিফাইনাল আমরা দেখলাম এবং এইমাত্র সেকেন্ড দল হিসেবে ফাইনাল খেলাটা অর্জন করে নিল যুব সম্মেলনী।